আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই জানিয়ে দিতে চাই আজকের সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প প্রশাসন। প্রবাসীদের পারিবারিক ভিসার নিয়ম কঠোর করল কুয়েত। জালিয়াত চক্রের শিকার হচ্ছেন প্রবাসীরা, ওমান পুলিশের সতর্কবার্তা। জানা গেল কেন বাংলাদেশি নারীদের বিয়ে করতে নিষেধ করল চীন। এবং মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন রূপে আসছে স্মার্ট আই কার্ড। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এমন ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে তারা। মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বহাল থাকবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এক নির্দেশনা বার্তায় বলা হয়েছে, শিক্ষার্থী ভিসা ও বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই জোরালো করা হবে। এটি মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছে। প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ট্রাম্প অতিরিক্ত বামপন্থী বলে মনে করেন। ট্রাম্পের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সুযোগ দিচ্ছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে। বিবিসির মার্কিন সহযোগী সংস্থা সিবিএস নিউজ পররাষ্ট্র দপ্তরের ওই স্মারক দেখেছে। তাতে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বলা হয়, ভিসা প্রত্যাশী যেসব শিক্ষার্থী এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়েছে তারা সাক্ষাৎকার দিতে পারবেন। কূটনৈতিক বার্তায় আরও বলা হয়, শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করা সবার প্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই ও তল্লাশি কার্যক্রমের পরিধি সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র দপ্তর। যেসব বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান তাদের ভিসা অনুমোদনের আগে সাধারণত নিজ নিজ দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। যুক্তরাষ্ট্রের অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই নিজেদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থায়নের জন্য বিদেশি ছাত্রদের ওপর নির্ভর করে থাকে, কেননা এই শিক্ষার্থীরা প্রায়ই বেশি টিউশন ফি দেন। শিক্ষার্থী ভিসা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুশ গতকাল সাংবাদিকদের বলেন, কে দেশে প্রবেশ করছে তা যাচাইয়ের প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং তা আমরা চালিয়ে যাব। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ শত শত মিলিয়ন ডলারের তহবিল সহায়তা স্থগিত করেছে এবং কিছু শিক্ষার্থীকে দেশ ছাড়া করার পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বাতিল করেছে হাজার হাজার ভিসা। অবশ্য এসব পদক্ষেপের অনেকটি আদালত স্থগিত করেছেন। কিছু বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী কার্যকলাপের নামে ইহুদি বিদ্বেষককে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযুক্ত করেছে হোয়াইট হাউস। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা খর্বের চেষ্টা করার অভিযোগ তুলেছে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত সপ্তাহে তার প্রশাসন হার্ভার্ডের বিদেশি ছাত্র ভর্তি ও বিদেশি গবেষক আমন্ত্রণের অনুমোদন বাতিল করে। তবে একজন ফেডারেল বিচারক এ পদক্ষেপ স্থগিত করেছেন। যদি ট্রাম্পের নতুন পদক্ষেপ কার্যকর হয় তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কেননা সেখানে শিক্ষার্থীদের 1/4 বেশি বিদেশি। কুয়েত সরকার প্রবাসীদের জন্য পারিবারিক ভিসা নীতিমালায় কঠোরতা আরও বাড়িয়েছে। সাম্প্রতিক এক মন্ত্রী পর্যায়ের নির্দেশনা অনুযায়ী যেসব প্রবাসী পূর্বের শর্ত ভঙ্গ করে পারিবারিক ভিসায় পরিবারকে কুয়েতে রেখেছেন তাদের তলব করা হচ্ছে। আবাসিক বিষয়ক তদন্ত বিভাগ ইতোমধ্যেই বেশ কয়েকজনকে ডেকে পাঠিয়েছে। তাদের 1 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভিসার স্ট্যাটাস সঠিক করতে হবে, অন্যথায় পরিবারকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মূলত যেসব প্রবাসী 800 কুয়েতি দিনার বা তার বেশি বেতন দেখিয়ে স্ত্রী সন্তানকে কুয়েতে এনেছিলেন, কিন্তু পরে চাকরি পরিবর্তন বা বেতন কমে যাওয়ায় সেই শর্ত আর পূরণ করছেন না, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ। যদিও তাদের আবেদন প্রাথমিকভাবে বৈধ কাগজপত্রের ভিত্তিতেই অনুমোদিত হয়েছিল, বর্তমানে সেই যোগ্যতা হারানোয় তারা নিয়ম লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 800 দিনার বেতন নির্ধারিত হয়েছে গবেষণার ভিত্তিতে, যাতে আবেদনকারী পরিবারকে সম্মানজনক জীবন
জীবনযাপন নিশ্চিত করতে পারেন। এক্ষেত্রে কোনো জাতীয়তা বা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নয়, বরং একমাত্র আয়ের শর্ত পূরণ করলেই পারিবারিক ভিসার জন্য বিবেচনা করা হবে। সরকারি সূত্রগুলো জানিয়েছে, ভিসা জালিয়াতি ও ভুয়া লেনদেন প্রতিরোধে এখন উন্নত স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে। রেসিডেন্সি অ্যাফেয়ার্স ও ট্রাফিক বিভাগ সহ বিভিন্ন সরকারি সংস্থার তথ্য একত্রিত করে এই সিস্টেম যাচাই বাছাই করছে আবেদনকারীদের। 2024 সালের জানুয়ারিতে মন্ত্রী পর্যায়ের 56 নম্বর সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ডিগ্রি সহ নির্দিষ্ট পেশায় নিয়োজিত এবং 800 দিনার আয় করা প্রবাসীদেরই পারিবারিক ভিসা দেওয়া হচ্ছিল। তবে পরে জুলাইয়ে কিছু পরিবর্তন এনে ডিগ্রিহীন প্রবাসীদের জন্য ভিসার সুযোগ রাখা হয়েছে, যদি তারা আয় সংক্রান্ত শর্ত পূরণ করেন। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত পেশায় কর্মরত এবং মাসিক আয় 800 কুয়েতি দিনার বা তার বেশি এমন প্রবাসীরাই এখন পারিবারিক ভিসার জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে 5 বছরের কম বয়সী শিশু বা কুয়েতে জন্মগ্রহণকারী সন্তানদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে, যা রেসিডেন্সি বিভাগের মহাপরিচালকের বিবেচনার উপর নির্ভরশীল। চলতি বছরের প্রথম প্রান্তিকে ওমানে জালিয়াতি সংশ্লিষ্ট অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। রয়্যাল ওমান পুলিশের ইনকোয়ারি ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জামাল বিন হাবিব আল কুরাইশি জানিয়েছেন, গত বছরের তুলনায় 2025 সালের প্রথম 3 মাসে এই ধরনের অপরাধ 35% বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ই-কমার্স ব্যবহারের প্রবৃদ্ধি সাইবার প্রতারণাকে নিরাপত্তার বড় চ্যালেঞ্জে পরিণত করেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রযুক্তিগত দুর্বলতা এবং ব্যবহারকারীদের অসচেতনতার সুযোগ নিয়ে প্রতারকরা নানা ধরনের কৌশল অবলম্বন করছে। এদের মধ্যে রয়েছে সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়া সাইট তৈরি করে ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়া, ভুয়া চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ পাচার, আকর্ষণীয় অফারের প্রলোভন দেখিয়ে ফোনে ব্যক্তিগত তথ্য জেনে নেওয়া এবং পার্সেল ডেলিভারির ভুয়া মেসেজ পাঠিয়ে গ্রাহকের তথ্য চুরি। ই শপিং এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় সামাজিক মাধ্যমে প্রতারণাও বাড়ছে। বিশেষ করে ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলে গৃহকর্মী নিয়োগের নামে টাকা আদায়ের ঘটনা দেখা যাচ্ছে। পাশাপাশি অনভিজ্ঞ বিনিয়োগকারীদের টার্গেট করে ডিজিটাল মুদ্রা লেনদেনের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। এমনকি ভিডিও গেমের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইলের ঘটনাও ঘটছে বলে জানানো হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ব্রিগেডিয়ার আল কুরাইশি বলেন, জনগণকে অনলাইনে লেনদেনে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, ব্যক্তিগত তথ্য যাচাই না করে শেয়ার না করা, 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনলাইন কেনাকাটার জন্য আলাদা সীমিত ব্যালেন্সযুক্ত কার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জালিয়াতির শিকার হলে দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে অ্যাকাউন্ট স্থগিত রাখা, নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করা এবং পুলিশের হটলাইন 800-77444-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। প্রতারকের সঙ্গে সকল বার্তা ও তথ্য সংরক্ষণের কথাও বলা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ ইতোমধ্যে একটি আন্তর্জাতিক প্রতারণা চক্রকে আটক করেছে, যারা ওমানে প্রবেশ করে সাইবার অপরাধ পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। নিরাপত্তা রক্ষায় আরওপি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। চীনে নারীর তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় বিয়ের বাজারে বিরাজ করছে চরম সংকট। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে হাজার হাজার অবিবাহিত পুরুষ জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না। এই পরিস্থিতি এখন ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। অনেকেই বউ সংগ্রহ করতে ছুটছেন বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক গবেষণা বলছে, এই বিয়ে সংকট ব্যবহার করে পাচারকারীরা এখন দরিদ্র গ্রামাঞ্চলের নারীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। উন্নত জীবন ও চাকরির প্রলোভনে তাদের চিনে নেওয়া হয়, সেখানে পাসপোর্ট কেড়ে নিয়ে সীমিত চলাচলের মধ্যে রাখা হয়। এরপর নারীদের $5,000 থেকে $20,000 বিক্রি করে দেওয়া হয়, চেহারা, বয়স ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। এই সংকটের শিকড় 1980-র দশকের চীনের এক সন্তান নীতি ও ভ্রূণ নির্ধারণ প্রযুক্তির অপব্যবহারে। পুত্র সন্তানকে অগ্রাধিকার দেওয়ায় বিপুল সংখ্যক কন্যা শিশু গর্ভে নষ্ট করা হয়, যার ফলশ্রুতিতে দেশে বর্তমানে নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সেই সময়ের পুরুষরা এখন বিয়ের উপযুক্ত হলেও দেশজ নারীর অভাবে তারা বাধ্য হচ্ছেন বিদেশমুখী হতে। এই প্রক্রিয়া একদিকে যেমন সামাজিক অসাম্য তৈরি করছে, অন্যদিকে তার রূপ নিচ্ছে ভয়ঙ্কর মানব পাচারে। নারী পাচার, জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সম্প্রতি ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, এই বাস্তবতায় বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস চীনা নাগরিকদের সতর্ক করে বলেছে, বাংলাদেশি নারী বিয়েতে যেন তারা জড়িয়ে না পড়েন। দূতাবাস একে বিদেশি বউ কেনা বলেই আখ্যায়িত করেছে। এই নারীরা প্রায়ই কোনো সম্মতি ছাড়া অবিবাহিত চীনা কৃষক বা শ্রমজীবী পুরুষদের সঙ্গে বিয়ে করতে বাধ্য হন। এরপর সন্তান নেওয়ার জন্য চাপ দেওয়া হয়, পালাতে চাইলেই তাদের তুলে দেওয়া হয় স্থানীয় কর্তৃপক্ষের হাতে, যেখানে অবৈধ অভিবাসী হিসেবে জেল ও নির্যাতনের শিকার হন তারা। বিশেষজ্ঞদের মতে 2020 থেকে 2025 সালের মধ্যে চীনে প্রায় 5 কোটি পুরুষ অবিবাহিত থেকে যাবেন। বিয়ের বয়স কমানোর মতো প্রস্তাব উঠলেও সমস্যার মূলে সমাধান আসছে না, বরং পাচার চক্র আরও শক্তিশালী হচ্ছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অনেক আগেই এই বিষয়টি নিয়ে সতর্ক করেছিল। এখন তা বাংলাদেশ ও নেপাল পর্যন্ত ছড়িয়ে পড়ায় বিষয়টি উদ্বেগজনক আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য এই পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে আইক্যাড। বিস্তারিত টেস্ট রিপোর্টে। মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে আই কার্ড সম্পর্কিত এই তথ্য জানানো হয়। অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ এবং মালয়েশিয়ার কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন সব তথ্য সংগৃহীত থাকবে। এই কার্ডটিতে যে বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব তথ্য। বলা হচ্ছে কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে। এছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে। প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা অস্থায়ী কর্ম পরিদর্শক পাস আইক্যাড বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে। এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আইক্যাড নিয়ে দেশটিতে চলাফেরা করতে পারবে বিদেশি কর্মীরা। বাংলাদেশি কর্মীরা যদি মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করতে চান তবে তাদের জন্য আইক্যাড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই কার্ডটি যাদের পরিচয় নিশ্চিতকরণ ও নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করবে। স্মার্ট আই কার্ডের মাধ্যমে মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য একটি আধুনিক ও ডিজিটাল পরিচয় ব্যবস্থা প্রবর্তন করেছে, যা তাদের কর্মজীবনকে আরও সহজ ও সুরক্ষিত করবে। এই ছিল আজকের সংবাদ। মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে যেতে যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে। আমাদের ঠিকানা সড়ক 12, বাড়ি 12, লিফট 5, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা। আমাদের বিষয় আরও জানতে ভিজিট করুন www.visaprofessor.org। এছাড়াও প্রবাসী এবং প্রবাসগামীদের সমস্যা ও সম্ভাবনার সংবাদ জানতে ভিজিট করুন www.visanews24.com। দর্শক, ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিসা প্রফেসর ইউটিউব চ্যানেল এবং লাইক দিন নোয়া ভিশন ও ভিসা প্রফেসর ফেসবুক পেজে। এই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।